আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি কোনো রেসিপি শেয়ার করব না বা কোনো ব্লগ ভিডিও শেয়ার করব না। আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। যে কথাগুলো আমার মনের ভিতরে রেখে রেখে না আমার অনেক সত্যি বলতেছে অনেক কষ্ট হয়। তো আজকে আপনাদের সাথে কিছু শেয়ার করব, কারণ আপনারাই আমার ফ্যামিলি। সুখ দুঃখ সব কিছুই আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো আজকে কিছু কথা শেয়ার করব। অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে আমি আমার বাবার বাড়িতে কেন যাই না। বাবা নামটা আর কি মুখে আনলেই আমার অনেক কষ্ট হয়। তো অনেকেই জিজ্ঞেস করেন যে বাবার বাড়িতে কেন যাই না। বাবার বাড়িতে যাই না, আমি 3-4 বছর হয়ে গেছে। তো বাবার বাড়িতে না যাওয়ার একটাই কারণ, আমার বাবা মারা গিয়েছিলেন 2022-এ। তো তখন আমি আমার বাবাকে দেখতে পারিনি, আমি যেতেও পারিনি। আমি এখন যেখানে আছি হায়দ্রাবাদে, সেখানে ছিলাম। তো বাবা মারা যাওয়ার 22-এ মারা গিয়েছেন। আমি 2020-এ লাস্টে গিয়েছিলাম বাড়িতে, তারপর থেকে আর যেতে পারিনি। তো কথাগুলো শেয়ার করব, কিন্তু আমি না যখনই আমার মনে আসে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। বাবার বাড়িতে যদি মা বাবা না থাকেন, তাহলে বাবার বাড়ির আর কি সেরকম ভালো লাগে না যেতে। তো আমি আমার বাবাকে বেশি ভালোবাসতাম। এখন যে বাবা নেই আমার, যেতে ইচ্ছা করে, কিন্তু যখন মনে আসে বাবা নেই, বাড়িতে গেলে বাবাকে আর দেখতে পাবো না, তখন মন চায় না যেতে। মন মনে করে যে বাড়িতে গিয়ে কি করব, কি দেখবো, বাবা তো নেই বাড়িতে। একেবারেই আমি বাবার কথা মনে পড়লে না আমার একেবারে ভেঙে পড়ি। তো সেই জন্য বাড়িতে যেতে ইচ্ছা করে না। চাচ্ছিলাম যে এই বছর যাব, ছেলের স্কুল বন্ধ হলে, কিন্তু অনেক আর কি ভাবতেছি যাব বা যাব না। মা তো আছেন, মাকে দেখবো, কিন্তু বাবার কথা না, বাবাকে আমি গিয়ে বাড়িতে দেখবো না, সেটা ভাবলেই না আমার যেতে ইচ্ছা করে না। কারণ আমার বাবা, আমি যখনই বাড়িতে যেতাম, কি খাবো না খাবো বলতে দেরি আনতে দেরি নেই, এরকম। আর আজকে আমার বাবার 2 বছর হয়ে গেছে। আজকে জানুয়ারির 9 তারিখ। তো আজকের দিনে আমার বাবা মারা গিয়েছেন। এই দিনে সকালবেলা আমি বাবার সাথে ভিডিও কলে কথা বলছিলাম। আমার বাবা বাহিরে বসেছিলেন, শুয়েছিলেন। তো আমি ভিডিও কল দিয়েছি বলে উঠতে পারতেন না। তো আমি ভিডিও কল দিয়েছি শুনে উঠে আমার সাথে একটু কথা বলছিলেন। বিকেল 3টার দিকে খবর আসে যে আমার বাবা মারা গিয়েছেন। জানি সবাইকে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়, কিন্তু আমি আমার বাবাকে, অনেক অসুস্থ ছিলেন, কিছু একটা বানিয়ে খাওয়াবো বা সেবা যত্ন করবো, কিছুই করতে পারিনি। কারণ আমি বাড়িতে ছিলাম না। যখন গিয়েছিলাম যতটুকু পারছি করেছি, কিন্তু 15 দিনের জন্য গিয়েছিলাম। অনেক কষ্ট লাগে আমার। সরি সবাইকে। আমি না আমার বাবার কথা মনে আসলে আমি একেবারে ভেঙে পড়ি, কোথায় বলতে পারতেছি না। কেউ কিছু মনে করবেন না। সবাইকে বলতেছি আমার বাবার জন্য দোয়া করবেন, যাতে ওনাকে আল্লাহ বেস্ট নসিব করেন। অনেক মিস করি আগের দিনগুলোকে। আমি একজন আপুর ভিডিও আমি অনেক মন দিই, আমি অনেকের ভিডিও দেখি, কিন্তু অন করে রেখে দিয়ে কাজ করি। কিন্তু একজন আপু ওনার ভিডিও আমি অনেক মন দিয়ে দেখি, কুকিং ওয়ার্ল্ড রাবি আপু যখনই ওনার বাবার বাড়িতে যান, আমি অনেক আর কি মনোযোগ দিয়ে দেখি।
অনেক মিস করি। কারণ হচ্ছে আমি আমার ফ্যামিলির বড়, আমার ভাই বোন সব ছোট, ওদের বিয়ে হয় নাই। আমার বাবাও, আমার মা, আমার ভাই বোন এমনই করতেন, যখন আমি গ্রামে যেতাম কি খাবো কি করব না করব সব কিছু পিছিয়ে পিছিয়ে থাকতো সবাই। এখন আর সেরকম হবে না। মা বাবা ভাই বোন অনেক ভালোবাসে, তারপরেও বাবার এই যে বাবা থাকার অনুভূতিটা অন্যরকম আর কি। বাবা হচ্ছে না, কি বলবো। তারপরে হচ্ছে আমি ঘরের সবার বড়। আমার বাবা আমাকে অনেক ভালোবাসতেন, বাবা মা সবাই আমাকে অনেক ভালোবাসে। আমারও অনেক অনেক বেশি আর কি, সবার থেকে বেশি বাবার জন্যই টান ছিল, কিন্তু আমি বাবাকে দেখতে পারিনি। সবচেয়ে বড় কষ্ট হচ্ছে আমার, সবাই বাবাকে দেখে শুনে সবকিছু করে, আমি কিছুই করতে আমার মতো কপাল যাতে কারো না হয়। অনেক কষ্ট, এই কষ্টটা কেউ সহ্য করতে পারবে না। গ্রাম থেকে কেউ আসলে কি দেবে না দেবে, কি করবে, আমার বাবা বাড়িতে কিছু বানালে, আমার বোন আচার বানিয়েছিল আমার মনে আছে। আমার বাবা বলছিলেন যে আমার মেয়ের জন্য রাখো। আমি যখন 2019-এ গিয়েছিলাম বাড়িতে, তখন 19-এ না 20-এ গিয়েছিলাম। তো তখন আসার সময় আমার ব্যাগে জায়গা হচ্ছিল না, এই তো কিছু দিয়েছিলেন। তো তখন কি করেছেন, আমার বাবা অসুস্থ ছিলেন, অসুস্থ থাকার পরেও উনি উঠিয়ে আমার ব্যাগটা এত সুন্দর করে গুছিয়ে, আমি বলছিলাম যে না আমি এগুলো নেব না, অনেক কিছু আর কি নিয়েছিলাম, তো ব্যাগে জায়গা ছিল না, আমি বললাম না এগুলো নেব না, ব্যাগে জায়গা নেই। তো আমার বাবা গিয়ে কিভাবে কি করে একটা একটা করে সব কিছু ঢুকিয়ে গুছিয়ে দিয়েছিলেন, এগুলো এখন মনে আসে। বাড়িতে যাব, যখন যাওয়ার পরে বাবার ঘরটা খালি দেখবো, বাবার পালংটা খালি দেখবো, বাবাকে দেখবো, তখন কি করব আমি, সেই কারণে বাড়িতে যেতে ইচ্ছা করে না। একবার বলি দেখবো সবাইকে, বাড়িতে আত্মীয় স্বজন আছে, সবাই বলতেছে শুধু বাড়ি আসো বাড়ি আসো, বাড়িতে এসে সবাইকে একবার দেখে যাও, কিন্তু আমার ইচ্ছা করে না যাওয়ার। সবাই বলে শুধু আসবো আসবো বলি, কিন্তু আমার ইচ্ছা করে না একেবারেই, কারণ গিয়ে বাবাকে দেখবো না। আমি আর কথা বলতে পারতেছি না, সবাই আমার বাবার জন্য দোয়া করবে। আমি একটা কথা বলি, মা বাবা দুনিয়াতে থাকতে কেউ, অনেকেই আছে মা বাবা বুঝে না। তো মা বাবা দুনিয়াতে যাওয়ার পরে আফসোস করে লাভ নেই। যদি মা বাবা দুনিয়াতে আসে, মা বাবার সেবা যত্ন করো, মা বাবাকে ভালো করে দেখো, এটাই বলবো। আর সবাই সবার মা বাবার জন্য দোয়া করো, আমার বাবার জন্য সবাই দোয়া করবে। আমি আর কথা বলতে পারতেছি না, সবাই ভালো থেকো।